অসীম সরকার, কোরআন শরীফ সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই। বলছে বদরের যুদ্ধে কোরআন শরীফ পুড়ে গিয়েছিল। বদরের যুদ্ধে কোরআন শরীফ পুড়ে গিয়েছিল। 27টা না 17টা শয়তান মিলে কোরআন লিখেছে। লজ্জা লাগে না? এত অমানুষের মতন কথা আপনাদের মতন নেতারা বলে কি করে? নেতাদের সভ্য হতে হয়, নেতা জনপ্রতিনিধিদের ভদ্র হতে হয়, নম্র হতে হয়। এক নোংরা লোকের ভিডিও ভালোই ঘুরছে। কে বলেন তো? বাংলাদেশ থেকে উঠে এসেছে, ওনার নাম হলো অসীম সরকার, বিজেপির একটা নেতা। কোন পার্টি করে ওটা আমার দেখার বড় বিষয় নয়। ওনার ব্যক্তিগত স্বাধীনতা বিজেপি করে, আপনার স্বাধীনতা আপনি একটা করে, আরেকজনের স্বাধীনতা আরেকজন আরেকটা করে। রাজনীতি করার জন্য কোনো ব্যাপার নয় তো, কিন্তু ওনার অধিকার হয় কি করে আমার কোরআনকে নিয়ে, আমাদের কোরআন শরীফকে নিয়ে নোংরা কথা বলা? এটা তো ওনার অধিকার নয়। কালকে আরেকজন আরেকটা ধর্মগ্রন্থ নিয়ে বলবে, কালকে আরেকজন আরেকটা ধর্মগ্রন্থকে নিয়ে বলবে, তাহলে পরিবেশটা কি তৈরি হবে? কথা ঠিক না ভুল বলছি? একটা সাধারণ মুসলমান কোরআনকে সঠিকভাবে বোঝার ক্ষমতা রাখে না। উনি কোরআন বুঝবেন কি করে? কোরআন শরীফ বুঝতে গেলে তাফসীরের কিতাব পড়তে হয়, কিতাব পড়তে হয়। কোরআন শরীফ বুঝতে গেলে তাফসীরের কিতাব পড়তে হয়। আল্লাহ পাক আমাদের করে ইলমের সামান্য নূর মিলিয়েছেন, তারপরও আমরা আমাদের উস্তাদদের কাছে এখনো আয়াত শরীফ নিয়ে সন্নিধ্য হয়, হুজুর একটু যদি তাফসীরটা বুঝিয়ে দিতেন। কেন? আল্লাহ পাক কোরআন শরীফকে এত আলা মাকাম দিয়েছে, ওই নূর পেতে গেলে অনেক ইলমের প্রয়োজন হয়। উনি বলে দিলেন কোরআন শরীফের একটা সূরাকে কোট করে, সূরা মায়েদার 5 নম্বর আয়াত, সম্ভবত সূরা মায়েদাটাই উনি কোট করে 5 নম্বর আয়াত কি আল্লাহ বলেছেন, যেখানে তোমরা মুসলিমদের পাবে সেখানে হত্যা করবে। আপনার জ্ঞান নাই? গোটা ভারতবর্ষের বুকে এত ভারতীয় ঘুরছে, কই ভারতবর্ষে ভারতীয়দের তো কই অ্যারেস্ট করে আপনার ঘুষপেটি বলে কই থানা জেলে ভরে দিচ্ছে না তো? এই ভারতবর্ষ যদি অন্য দেশ থেকে লোক বিনা পাসপোর্ট আর ভিসায় আসে, ওই ব্যক্তিটাকে কিন্তু অ্যারেস্ট করা হবে। কেন? উনি আমাদের ভারতবর্ষের লোক নয়, আর বিনা অনুমতিতে ভারতে এসেছে। এই আয়াত শরীফ বুঝতে গেলে আগের দুটো আয়াত পড়তে হবে, পরের দুটো আয়াত পড়তে হবে। আল্লাহ পাক কেন এই হুকুমটা দিয়েছে? আল্লাহ পাক এই হুকুম কেন দিয়েছে? আমাদের ভারতবর্ষের একটা সংবিধান আছে না নাই? যে ভারতবর্ষের মানুষ ভারতবর্ষ সংবিধানকে মানে। যদি ভারতবর্ষের সংবিধানের কেউ বিরোধী করে, তাকে কি বলা হয় বলেন? সংবিধান বিরোধী, দেশদ্রোহী বলা হয়। ওই ব্যক্তিটাকে দেশদ্রোহী বলে। কেন? সংবিধানের উপর কলম তুলেছে, দেশের বিরুদ্ধে কথা বলেছে। আল্লাহ পাক এই আয়াত তখনই নাজিল করেছিলেন, এই আয়াত নাজিল হয়েছিল 9ম হিজরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশাল শরীফের 2 বছর আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশাল শরীফ লাভ করেছেন 11 হিজরি রবিউল আউয়াল শরীফে। আল্লাহ পাক এই আয়াত নাজিল করেছেন 9ম হিজরি। ফতে মক্কার পরে, মক্কা বিজয়ের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ইহুদিদের কিছু গোষ্ঠী তারা চুক্তি করেছিল। যেমন ভারতের সাথে বিভিন্ন দেশের চুক্তি আছে, ভারতের সাথে বিভিন্ন কান্ট্রির বিভিন্ন বিষয় চুক্তি আছে। আপনি আমাকে এইটা দেবেন, আমি আপনাকে ওটা দেবো। কত বছর? এত বছর। দেখেন না, প্রধানমন্ত্রী বিভিন্ন সময় বিদেশে যায়, সৌদি আরবে যায়, রিয়াদে যায়, কাতারে যায়, কুয়েতে যায়, বিভিন্ন জায়গায়। এই তো কদিন আগে বিদেশ থেকে ঘুরে গেল। এই তো কদিন আগে ভারতবর্ষের বিদেশ মন্ত্রণালয় থেকে লোক গিয়ে বাহরাইনে গিয়ে হালাল গরুর গোশত দেবে বলে সিগনেচার করে এলো। যে এই দেশে গরুর গোশত খাওয়া অপরাধ, সেই দেশের বিদেশ মন্ত্রী গিয়ে বাহরাইনে গিয়ে হাত মিলিয়ে এলো, আপনাদের করে আমরা হালাল গরুর গোশত দেবো, জবাই করার গরুর গোশত। কিসের গোশত বলে? আজ বলতে হবে তো, না বললে হবে না তো। আর চুপ করে থাকলে হচ্ছে না তো। আপনি আমি গরু খেলে দোষ হয়ে যায়, সরকার গরু বিক্রি করলে দোষ হয় না। সরকার গরুর গোশত বিক্রি করলে দোষ হয় না। আপনি সোশ্যাল সাইটে যান, গুগলে গিয়ে লেখেন পৃথিবীর মানচিত্রে ভারতবর্ষ গরুর গোশত বিদেশি বিক্রি করার কত নম্বর র‍্যাঙ্ক করেছে। কোন রিপোর্টে দিচ্ছে 1 নম্বর, কোন রিপোর্টে দিচ্ছে 2 নম্বর। এত পৃথিবীতে দেশ আছে, ভারতবর্ষ এত গরুর গোশত বিদেশে বিক্রি করে 2 নম্বর র‍্যাঙ্ক হয়েছে, আর একটা রিপোর্টে 1 নম্বরে আছে। এত গরুর গোশত দিচ্ছে।
ভারতবর্ষের প্রধানমন্ত্রী, বিদেশ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার এই অনুমতিতে গরুর গোশত বিদেশে যায়। ওটা অন্যায় নয়। 1 কেজি মুসলমান গরুর গোশত কিনে অন্যায় হয়ে যায়। আপনাদের লজ্জা হওয়া উচিত। এই সমস্ত অভদ্র আর হিংস্র আর জঙ্গি যে কোনো গরুর গোশত খাওয়ার জন্য বাঁদরের মতন চিল্লাচ্ছে, এডাল ওডাল বাঁদরের মতো লাফাচ্ছে, আপনাদের লজ্জা হওয়া উচিত। এই দেশ পৃথিবীর মানচিত্রের গরুর গোশত বিক্রি করার জন্য 1 নম্বর হয়ে আছে, সেই দেশে গরুর গোশত গেলে অপরাধ হয়ে যায়। লজ্জা লাগে না আপনাদের? এত অভদ্র হয়েছেন কি করে? মানুষটা তো অভদ্র হয় না, জীবজন্তুর চরিত্র তো অন্যরকম হয়, হিংস্র হয়। আমরা পড়েছি বাঘ, ভাল্লুক, সিংহ এগুলো হিংস্র হয়, মানুষ সাথে হিংস্র হচ্ছে কি করে? কথা ঠিক না ভুল বলছি? আপনি বলে হুজুর খালি মুসলমান না, একটা নিরীহ হিন্দু যদি মারা যায় তার জন্য আমরা চিল্লাবো। চিল্লানো উচিত আমাদের। কেন? ওটাও মানুষ। সব জায়গায় ধর্ম দেখতে হয় না। আমি ইসলাম ধর্মের অনুসারী, আমি মুসলমান, আমি ইসলামের অনুসারী, আমি মুসলমান, আমি আমার দ্বীনের উপর মজবুত ইনশাআল্লাহ বলে বলেই নয় অন্য ধর্মের লোককে আমি ঘৃণা করব। অন্য ধর্মের লোক মারা গেলে আমি সেটাকে বাহাবা দেবো। এটা ইসলামের ধর্মের এটা আদর্শ নয়, এটা ইসলামের চরিত্র নয়। এটা লজ্জা লাগে আমাদের এগুলো দেখলে। কি শুরু হয়ে গেল চতুর্দিকে? আজকে চিল্লাচ্ছেন গরুর গোশত খাওয়া অপরাধ। লজ্জা লাগে না? সিকিমে যান না, মণিপুরে যান, নাগাল্যান্ডে যান, গোয়া, আপনাদের ক্ষমতায় গোয়ায় গিয়ে গরুর গোশত বন্ধ করেন না দেখি। কিছু অভদ্র আর কিছু নোংরা। এই কদিন আগে 25শে ডিসেম্বর আমার খ্রিস্টান ভাইদের তারা ক্রিসমাস ডে পালন করে। ওটা ওনার ধর্মের ব্যাপার, আমি কি বলবো? কথা ঠিক না ভুল বলছি? এটা আমার ইসলাম ধর্ম, এটা আমাদের ধর্মীয় ব্যাপার, আমরা পালন করছি। আমার উচিত না অন্যর উপর জোর করে পালন করানো। এটা খ্রিস্টান ভাইরা তারা ক্রিসমাস ডে পালন করছিল, কিছু অভদ্র আর জঙ্গি তারা বিভিন্ন জায়গায় তাণ্ডব চালিয়েছে। অভদ্র আর হীন আর চরিত্রহীন ছাড়া এই কর্ম করতে পারে না। বলেন পৃথিবীর মানচিত্রে ভারতের মান আর সম্মানটা কোথায় চলে যাচ্ছে? মানুষ যখন চাঁদে যাওয়ার প্ল্যান করছে, মানুষ যখন চাঁদে গিয়ে ঘর তৈরি করার প্ল্যান করছে, কেন? চাঁদে মানুষ বাস করবে বলে। সেই সময় ভারতবর্ষে আমরা ধর্মের অশান্তিতে খেলতে ব্যস্ত হয়ে আছে। ঘৃণা আর লজ্জা ছাড়া কিছু আমাদের মধ্যে। অসীম সরকার, কোরআন শরীফ সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই। বলছে বদরের যুদ্ধে কোরআন শরীফ পুড়ে গিয়েছিল। বদরের যুদ্ধে কোরআন শরীফ পুড়ে গিয়েছিল। 27টা না 17টা শয়তান মিলে কোরআন লিখেছে। লজ্জা লাগে না? এত অমানুষের মতন কথা আপনাদের মতন নেতারা বলে কি করে? নেতাদের সভ্য হতে হয়, নেতা জনপ্রতিনিধিদের ভদ্র হতে হয়, নম্র হতে হয়। জনগণের নেতা হয়েছে, শুধু হিন্দু নেতা নয়, শুধু তো বিজেপির নেতা না। নেতা হবার আগে ওই দলের নেতা থাকে, দায়িত্ব পাওয়ার পরে সকলের নেতা হয়ে যায়। কথা ঠিক না ভুল বলছি? আপনি ভারতীয় প্রধানমন্ত্রীকে প্রাইম মিনিস্টার আমাদের, তিনি ব্যক্তিগত আপনি ওনাকে পছন্দ নাও করতে পারেন, কিন্তু ওই চেয়ারে বসার জন্য গোটা ভারতবর্ষের 140 কোটি মানুষ ওনাকে সম্মান করতেই হবে। কেন? উনি আমাদের ভারতের প্রাইম মিনিস্টার। পৃথিবীর মানচিত্রে যেখানে যান বলতে আপনাকে হবে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, এটা বলতেই হবে আপনাকে। ওই চেয়ারটার জন্য ওনাকে সম্মান করতে হবে। উনি ভারতীয় প্রধানমন্ত্রী হবার আগে উনি ওই দলের নেতা ছিলেন। যেদিন থেকে প্রাইম মিনিস্টার হয়েছে গোটা ভারতবাসীর প্রধানমন্ত্রী উনি হয়েছে, আর ওই দলের নয়, ভারতবাসীর প্রধানমন্ত্রী। আপনি যখন নেতা হলেন, এমএলএ হলেন, এত নোংরা মানসিকতা তৈরি হয় কি করে আপনাদের মধ্যে? নেতাদের এত অভদ্র হতে হয় না। নেতারা অভদ্র হলে নেতাদের ফলোয়ার কোনো কি তৈরি হবে? কথা ঠিক না ভুল বলছি? ইসলাম সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই। আমার দ্বীন আমাকে শিখিয়েছে একটা নিরীহ মানুষকে হত্যা করলে গোটা পৃথিবীর মানুষ জাতিকে হত্যা করা হবে। এটা আমার ইসলামের শিক্ষা আমাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। বুখারী শরীফের riwayat, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াসিত্তার কিতাব বুখারী শরীফের মধ্যে এসেছে, যদি কোনো মানুষ, কোনো মুসলমান কোন অমুসলিমকে চুক্তি আবদ্ধ হয়ে, যদি কোনো মুসলমান কোন অমুসলিমকে চুক্তি আবদ্ধ হয়ে তাকে যদি হত্যা করে, তাকে যদি কতল করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি